আমরা নির্বাচনের জন্য 18 বছর ধরে অপেক্ষা করছি। 2008 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মঈনুদ্দিন ফখরুদ্দিন হাসিনাকে ভারতের নির্দেশে প্রতিষ্ঠিত করার পর থেকে বাংলাদেশ থেকে গণতান্ত্রিকভাবে সুষ্ঠু ভোটকে বিসর্জন দেওয়া হয়েছে। তথাকথিত যে 4টি নির্বাচন হয়েছে, এটা উপহাসের নির্বাচন, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি শুধুমাত্র জনগণের ভোটের অধিকার এবং বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে গুম হত্যা করা হয়েছে এবং বিনা বিচারে মিথ্যা গাইবি মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে যে গ্রেপ্তার করে আটক রাখা হয়েছে, আমরা আমাদের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করার জন্যই আমরা এই নির্বাচনের দাবি করে আসছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি, সেই অবস্থার সৃষ্টি হয়েছে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ যে আন্দোলনের সূচনা করে নেতৃত্ব দিয়েছেন, সেই আন্দোলনে সকল রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার পর হাসিনার ভিত কেঁপে যায় এবং চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্ট লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার বাড়ি যখন ঘেরাও করে, ওরে পালিয়ে যেতে বাধ্য হয় এবং ওই দিন জনগণের বিজয় হয়েছে। জনগণের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আবারও 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা আশাবাদী ইনশাল্লাহ। যদিও কেউ কিছু কিছু বক্তব্য নিয়ে আসছে, আশা করি তাদের সেই ধারণার পরিবর্তন হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবেই 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারব। আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন সংগঠিত করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করেছি এবং আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। আমি এটুকু বলতে পারি, আমার নির্বাচনী এলাকা মিরপুর ভেড়ামারার প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত সুসংগঠিত এবং সেখানে নির্বাচিত নেতৃত্ব আজকে সংগঠন পরিচালনা করছে। আর নির্বাচনে ইনশাল্লাহ আমাদের যে অবস্থা আছে, যেই আমাদের প্রতিদ্বন্দ্বী হোক, ইনশাল্লাহ আমরা এই নির্বাচন দলকে যেভাবে সুসংগঠিত করেছে, আমরা প্রার্থী হলে, নির্বাচন করলে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে ধানের শীষে বিজয় লাভ করে আমরা আমাদের সংসদ সদস্য নির্বাচিত করতে পারবো। এ ব্যাপারে কোনো সংশয় নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে যখন ক্ষমতায় আসেন, তখন তিনি এই গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং তার সেই সময়ের কর্মকাণ্ডের কারণেই দেশে আন্তর্জাতিক ষড়যন্ত্রে তিনি শহীদ হন এবং তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্র উদ্ধারের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন এরশাদের বিরুদ্ধে এবং 91 সালে নির্বাচিত হয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। যে গণতান্ত্রিক ধারা তিনি অব্যাহত রাখার জন্যে বিগত স্বৈরাচারের বিরুদ্ধেও গণতন্ত্রের স্বার্থে মিথ্যা মামলায় কারাগারে গিয়েছেন, মৃত্যুকে বরণ করেছেন, তারপরেও তিনি কখনোই গণতন্ত্রের সাথে আপোষ করেননি। তাদেরই যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, তিনিও গণতন্ত্রকেই ধারণ করেন, লালন করেন। তিনি উপলব্ধি করেছেন যে গণতন্ত্রকে যদি আমি বাংলাদেশে যদি সুপ্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার দলের মধ্যেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেই কারণে তার নির্দেশনায় জেলার সমস্ত কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করেছেন, উপজেলা কমিটি ভেঙে দিয়েছেন, ইউনিয়ন কমিটি ভেঙে দিয়েছেন, ওয়ার্ড কমিটি ভেঙে দিয়েছেন এবং আমার দলের আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জাকির হোসেন সরকারের সরাসরি তত্ত্বাবধানে আমরা ভেড়ামারা উপজেলার প্রতিটা ওয়ার্ডে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ নেতৃত্ব তৈরি করেছি। ইনশাল্লাহ আমরা আমার নেতার যে 31 দফা এবং 31 দফার আলোকে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তুলতে এই নির্বাচিত নেতৃত্ব যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং বিএনপির যে অদৃশ্য শক্তি
বিএনপির বিরুদ্ধে যে অদৃশ্য শক্তি আজকে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতেও আমার দলের যে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হলো, সেই নেতৃত্ব সক্ষম হবে বলে ইনশাল্লাহ আমি আশা করি।